গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে সকালে এই তো আমি কিচেনে এসে পড়লাম। এখন আমি নাস্তা বানাবো। আজকে নাস্তা আমি খাবো পরোটা আর ডিম ভাজা, আর হচ্ছে সালাদের ভিতরে থাকবে শসা। আর এখন থেকে কিন্তু আমি গোল গোল টাইপের পরোটা বানাই। আগে রুটির মতন বেলে তারপর আমি এখানে তেল দিয়ে ভেজে ফেলি। আগে তো আমি চারকোনা শেপ করে তারপর আমি ওই পরোটা বানাতাম, কিন্তু এখন আর সেই ঝামেলাটা করছি না। একেবারে সিম্পল গোল গোল টাইপের পরোটা এখন করছি। এইতে আমার কিন্তু সময়ও বেঁচে যায় আর খেতেও ভালো লাগে। পরোটাগুলো ভাজা শেষ, এখন আমি আমার জন্য ডিম ভাজবো। আর ডিমটা ভাজবো সানফ্লাওয়ার অয়েল দিয়ে। তবে এই তেলটা কিন্তু সবারই খাওয়া উচিত, কারণ এই তেলটা অনেক ভালো। তো কোলেস্টেরল যাদের আছে তাদের জন্য তো বেশি ভালো। এই তো আমার জন্য নাস্তা রেডি হয়ে গেল। আর পরোটা, ডিম আর হচ্ছে শসা, আর সাথে নেব একটু টমেটো সস। তো টমেটো সস দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। আর আজকে আরব ঘুম থেকে উঠেনি, আগে আমি উঠেছি। আর এখনও সে ঘুমাচ্ছে, তো এই জন্য আগে আমি খেয়ে নিচ্ছি। আর আরবের জন্য চাটা আমি চুলাতে বসিয়ে দিলাম। তো চাটা হতে হতে আমার মনে হয় উঠে যাবে। গুড মর্নিং আরব। আরব বাবা, তুমি ঘুম থেকে উঠে গেছ? কোথায় শুয়ে রয়েছে? বাবার পায়ের নিচে। এই আরাকমণি, তুমি এত সুন্দর বড় খাট রেখে তুমি বাবার পায়ের নিচে কেন ঘুমাচ্ছ? কি ব্যাপার? আরাক, ওঠো। এই দাঁড়া, মশারি ওঠে। আসো, হইছে তো ঘুম হইছে, আসো। এখন বাজে 11টা উপরে, আসো। বলো বলো মা, গুড মর্নিং। ভালো আছো মা? আর তুমি কি করতেছো এখানে? দাঁত ব্রাশ করতেছো? দাঁত ব্রাশ করা ভালো বাবা। আমার ছেলেটা রাত্রেও ব্রাশ করে, আবার সকালেও ব্রাশ করে। দামও রেখে দিই না, কুলি করিয়ে দিই তোমাকে। হয়েছে, লক্ষ্মী বাচ্চাটা আমার। আরাফ, নাস্তা খেতে আসো। আচ্ছা ঠিক আছে, আসো তুমি। আরাফ, নাস্তা খেতে আসো। ওরে, কিভাবে আসলা? আসো, চেয়ারে বসো। আচ্ছা দিচ্ছি। বসো।
না চুলকাও না। না বিসমিল্লাহ বলো। আজকে দুপুরে রান্না করব মুরগির মাংস আর সাদা পোলাও। তো এই জন্য বাজার থেকে আরাফের বাবা নিয়ে আসলো মুরগি। তো এটা হচ্ছে কক মুরগি। তো ভালোভাবে এখন ধুয়ে নিচ্ছি। আর 4 পিস করে নিয়ে আসে, এই জন্য আমার কাটতে একটু সুবিধা হয়। আর এই হচ্ছে কলিজা গিলা, এগুলো আমরা খাই না, কারণ এগুলো আমিও খাই না, আমার ছেলেও খায় না, আমার হাজব্যান্ডও খায় না, পছন্দই করে না। এই জন্য এটা আর আমি তরকারিতে দেই না। এই তো আমার ধোয়া শেষ ভালোভাবে মুরগিটা, এখন আমি বসিয়ে দেব চুলায়। তো আজকে আমি তো সিলিন্ডারে রাঁধতে হবে, কারণ কিছু করার নেই, আমাদের এখানে গ্যাসের অনেক প্রবলেম। তো সকালবেলা তো একদম গ্যাসই পাওয়া যায় না, সকাল কি দুপুরও পাওয়া যায় না। আর রাত্রে মাঝে মাঝে যদি পাই তো 12টার পর অল্প পাই, আর বেশিরভাগই পাওয়াই যায় না, সিলিন্ডারই করতে হয়। এই তো এখানে আমি মুরগির মাংসটা রান্না করার জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে নিলাম, তারপর পেঁয়াজটা ভালোভাবে একটু লাল করে নিলাম, তারপর টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। তো এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা যা যা লাগে সব কিছুই একদম পরিমাণ মতন দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম হলুদ, মরিচ, জিরা, ধনিয়া আর সাদা গোলমরিচ, কালো গোলমরিচ সব কিছু একদম পাউডার করে দিয়ে দিলাম। আর এই তো এখন ভালোভাবে কষিয়ে নেবে একটু পানি দিয়ে, কারণ একটু কষানোর উপরে কিন্তু মাংসের টেস্টটা একটু নির্ভর করে। এই কারণে কিন্তু আমি মাংস যখন আমি রান্না করি একদম দাঁড়িয়ে থেকে ভালোভাবে কষিয়ে তারপর কিন্তু রান্না করি, কারণ একটুখানি যদি আবার ঘরের ভিতর যাই তাহলে কিন্তু একদম মশলাটা পুড়ে যাবে। এই তো মাংসটা ভালোভাবে কষিয়ে নিলাম, এখন আমি পরিমাণ মতন গরম পানি অ্যাড করে দিলাম। তো মাংসটা 15 মিনিট বা 20 মিনিট পর আমি নামিয়ে ফেলবো। আর এখানে আমি চালটা ভিজিয়ে রাখবো। আর এই তো আমি নিয়ে নিলাম পোলাও চালটা ভালোভাবে বেছে নিয়ে তারপর পানিতে 20 মিনিট ভিজিয়ে রাখবো, তারপর ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে ফেলবো। তো চালটা ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, এখন আমি পোলাওটা বসিয়ে দেব। তো প্রথমে পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি। তো তেলের মধ্যে এখন আমি পেঁয়াজটা ভালোভাবে লাল করে উঠিয়ে নিলাম। সেই তেলের মধ্যে এখন আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি আর হচ্ছে এলাচ। তো এই তিনটা কিন্তু দিলে চলে, আর বেশি দেওয়া প্রয়োজন পড়ে না মশলা। তো সেই তেলের মধ্যে এখন মশলাটা ভালোভাবে একটু লাল করে তারপর চালটা আমি দিয়ে দিলাম। আর চালটা এখন কিন্তু ভালোভাবে একটু ভাজা ভাজা টাইপের করব, তারপর আমি গরম পানি এখানে অ্যাড করব। আর আমি কিন্তু এখানে 2.5 পট চাল নিয়েছি। 2.5 পট চালের জন্য তো 5 কাপ পানির প্রয়োজন হয়, কিন্তু আমি এখানে 5.5 কাপ পানি দিয়েছি, কারণ 5 কাপ পানি দিলে একদম পোলাওটা একেবারে ঝরঝরা টাইপের হয়। ঝরঝরা বলতে কি একটু শক্ত থাকে, এই কারণে 1/2 কাপ আমি বাড়িয়ে দিই, যেহেতু এটা পুরান চাল। আর যদি নতুন চাল হয় তাহলে কিন্তু 5 কাপই হয়ে যেত, এই কারণে চালটা বুঝে আপনারা পানি ইউজ করবে। এই তো পোলাওটা আমার হওয়ার পথে, তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যাতে সমানভাবে সব চালগুলো একদম হয়ে যায়। আর এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। এখন ভালোভাবে আবার নেড়ে চেড়ে দেবো যাতে পেঁয়াজ বেরেস্তার যেটা ফ্লেভার রয়েছে সেটা যেন একদম সমানভাবে ছড়িয়ে পড়ে পোলাওর মধ্যে। পোলাওটা হয়ে গিয়েছে, তো এখন আমি নামিয়ে ফেলবো। এই তো আজকে আমাদের লাঞ্চের মেনু পোলাও আর মুরগির মাংস, সালাদ। আরাফ খেতে আসো। লবণটা দাও। হবে এই চামচটা নাও, হাত দিয়ে মাখবা, হাত দিয়ে মাখবা। আরাফ খেতে আসো।
তাড়াতাড়ি পারো। লাগছে খিদা মনে হয় বেশি। খিদে লাগছে না, খাইছো না? $120 বা $120 থেকে $150 ভিতরে থাকে। আপনারা এই টাকাটা থাকতে পারেন। আর আমি আপনাকে দেব স্ক্রিনে যে এমন পুরো টার্গেট নির্ধারণ করা এবং আপনারা যোগাযোগ করে আপনারা আমাদের বলতে শুরু। এই তো আরাপ এসে পড়েছে এখন খাওয়ার জন্য। বাবা তুমি কি খাবে? পোলাও খাবে? হ্যাঁ করে খাবা? দাঁড়াও দিচ্ছি। হ্যাঁ আমি তোমাকে খাইয়ে দেবো। তুমি বড় হয়ে গিয়েছ। না হাত দিয়ে খাবে না, তোমাকে খাইয়ে দেবো আমি। তুমি খেতে পারবে? খাইয়ে দেই তোমাকে। হ্যাঁ ধরো না, না ধরো না। নাও বিসমিল্লাহ বলে মুখে দাও তো। হ্যাঁ গরম দাও, আম্মু দেই, আম্মু খাও খাও। তা দাও আম্মু, মাংসটা ছিঁড়ে ছিঁড়ে দেই তোমাকে, ছিঁড়ে ছিঁড়ে দেই। খেতে পারবে এভাবে? কামড় দাও তো একটা। গরম না? না গরম না, ঠান্ডা হয়ে গিয়েছে। মজা হয়েছে আরাও? হুম বলো মাইয়াম্মি। আম্মু হাতে একটু খাও, আম্মু হাতে একবার খাও, একবার খাও, বিসমিল্লাহ করে একবার খাও। নাও একবার খাও, একবার খাও। তুমি খাবে আজকে? তো খাও দেখি তো কিভাবে খাও, তুমি খাও। খেতে পারো? প্লেটটা সামনে নাও। আজকে একাই খাক, দেখি কিভাবে খাই। পোলাও খাও, মুখে দাও পোলাওটা। দেখো কি সুন্দর ভাবে মুখ করতেছে। তোমার ঝোল দিয়েছি। আল্লাহ, ঝাল হয়ে যাবে তো, আরাম ঝাল হয়ে যাবে, এত ঝোল নিও না। মুখে দাও তো দেখি তো কিভাবে মুখে দাও তুমি। হ্যাঁ মুখে দাও এখন পোলাওটা। এই তো কি সুন্দর ভাবে আরো খেতে পারে। খাও। এখন আমি আমার জন্য বেড়ে নিচ্ছি। কি হয়েছে? হাড্ডি খেতে পারবে না? আচ্ছা দাও আমি ফেলে দিই, তুমি ছাড়ো, এখানে ফেলে দিই। এখন সব পোলাও খাও, ঠিক আছে না? তোমাকে দেব। কেমন হয়েছে আজকে? বাবাকে ঝোল দাও। বাবা বাবার কত চিন্তা করে। ঝোল নিবা তুমি?
আচ্ছা নাও, বাবাকে ঝোল দাও। আর তুমি কাকে ভালোবাসো বেশি? তুমি কাকে ভালোবাসো বলো? বাবাকে নাকি হ্যাঁ আর কে বলছি, বাবা নাকি মা? বাবাকে ভালোবাসো, মাকে ভালোবাসো না? ও সবাইকে ভালোবাসো। নাও খাও, মুখে দাও। হ্যাঁ জল দিয়েছে, তুমি খাও। বিসমিল্লাহ। ওকে এক পিস মাংস দাও তো, সলিড। এই যে মুরগি মাংস দাও, খাও। দাও তো সালাডটা। আমাকে দাও, দিয়ে দাও। দাও হ্যাঁ, দশ নিয়ে হাত দাও এখন করে। দুই হাতে মাখো। এই পড়ে যাবে, একদম কর্নারে দাঁড়াইছে একদম। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি আমার প্লেটগুলো ধুয়ে ফেললাম, আর সাথে কিচেন রুমটা এখন পরিষ্কার করব, কারণ কিচেন রুমটা কিন্তু একদম তেল চিপচিপে হয়ে থাকে চারপাশ। তো আমি কিন্তু রান্নার পর একদম সুন্দরভাবে দেওয়াল হতে শুরু করে চুলা ফলর সব কিছু একদম সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলি। আর এটা খাওয়ার পরই এখন করি, কারণ চুলা অনেক গরম থাকে। প্রথম তো আমি রান্নার পরই পরিষ্কার করতাম, কিন্তু এখন আর সেটা করি না, কারণ চুলা অনেক গরম থাকে। তো তখন কিন্তু হাতে অনেক সময় হাতটা পুড়ে যাওয়ার চান্স থাকে। তো এই কারণে আমি সব সময় কি করি, চুলাটা আগে অফ করি, তারপর ঠান্ডা হলে তখন আমি আবার সব ক্লিন করি। তো এই তো এখন সব কিছু ক্লিন করে ফেললাম, চুলা হতে শুরু করে ফ্লোর এমনকি চারপাশ দেওয়ালে সবগুলো মুছে ফেললাম। আর আমার কাছে এরকম কিচেন দেখতে খুবই ভালো লাগে, একদম পরিষ্কার চারপাশ, তো কোনো দাগ নেই। তো এইরকম কিন্তু কিচেনে আমার রান্না করতেও ভালো লাগে। আর আমি আমার কিচেনে অলস একটা কাপড় দিয়ে রাখি জানালায়, কারণ ওই পাশে কিন্তু বাড়ি রয়েছে, আর ছাদে মানুষ উঠলে কিন্তু আমারই একদম কিচেনটা দেখা যায়। তো এই জন্য সব সময় আমাকে একটা কাপড় দিয়ে রাখতে হয়। আমি ওদিকে যাই। হ্যাঁ আচ্ছা, আমি বসি তুমি কি খাবে? আচ্ছা বাবাকে এই তো বানানো মরাইছি।
এই তো ভাবি নিয়ে পর্দা নিয়ে কি দেবে তোমাকে বলো, কি খাবে? আর কি খাবে? আগে বল কি খাবে, রুটি খাবে, চা খাবে? হ্যাঁ চাপ দিয়ে দুই ডাল একসাথে আজকে হঠাৎ করে আরাপ একদম সন্ধ্যাবেলা জিদ করলো যে সে 12 নম্বর আসবে, সে নান রুটি আর চা খাবে। তো আমাকে একটু রেডি হতেও দিল না। এই তো আমি কোনো মতে বোরকাটা পরে একদম দৌড় দিলাম, কারণ ও একদম নিচে এসে অনেক কান্নাকাটি শুরু করলো। তখন আরাপের বাবা আমাকে ফোন দিয়ে বললো যে আসো তাড়াতাড়ি। তো এই তো এখন আমি জাস্ট বোরকাটা পরে আমি এসে পড়লাম। আর এই তো ওকে এখন নান রুটি আর চা খাওয়াবো। আর আমরা এখন কি খাবো, তো আমার তো কোনো আসার কোনো প্ল্যানই ছিল না। আর আজকে আমার বাইরে তেমন খেতেও ইচ্ছে করতেছিল না, তাই আরাপের বাবা বললো যে চলো একটা চা চিকেন চাপ নেই, তুমি আমি খাই। আর আরাপের জন্য 1 কাপ চা নিলাম আর রুটি নিলাম। গরম 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 কত বড় রুটি আছে। ভিজাও তারা চা দিয়ে ভিজাও তো এখানে। তো এখন আমি এখান থেকে কিশমিশ আর কাঠবাদাম কিনবো। তো এই তো 12 নম্বর বড় মসজিদের সামনে দোকান থেকে কিনলাম। দেখো কোথায় উঠছে। এটা আরাফের দোকান। এই আরাফ, তোমার দোকান এটা? আসো আসো তাড়াতাড়ি তোমরা আসো হাফ কেজি দাও। কয় টাকা হয়েছে এগুলো দাও। 40 টাকা হচ্ছে, 50 টাকা। এইটি 40 টাকা রাখো নালে আমরা বাবা এই তো আমি বাসায় এসে পড়লাম আর তোমাদের দেখাবো আমি কি কি কিনলাম আজকে। আর এখানে রয়েছে হচ্ছে আমরা, তো আমরা আমার খুবই পছন্দ। আর এটা হচ্ছে পেঁপে। আর এখানে রয়েছে কাঠবাদাম আর কিশমিশ, যেটা আমার প্রতিদিনই লাগে ওটস খাওয়ার জন্য। তো এই তো আমার ছিল টুকটাক কেনাকাটা। তো সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।